এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। 5 বছরের এমপি বারোদের স্তূপ হয়ে গেছে, তো সেই করেছে নিশ্চয়ই। সেই যখন এই মন্তব্য করছে যে বারোদের স্তূপ হয়ে গেছে, 5 বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন বারোদের স্তূপ হলো? সেই করলো, তার মানে বারোদের স্তূপ গুলো কার কথায় করলো জিজ্ঞেস করুন নাকি একটুখানি। সন্ত্রাস, বোমা শিল্প 2018 পঞ্চায়েত থেকে চলছে। এইখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএম এর বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? 5 বছরের এমপি বারোদের স্তূপ হয়ে গেছে, তো সেই করেছে নিশ্চয়ই। সেই যখন এই মন্তব্য করছে যে বারোদের স্তূপ হয়ে গেছে, 5 বছর ধরে এমপি রচনা ব্যানার্জি ছিল না, লকেট চ্যাটার্জি ছিল, কেন বারোদের স্তূপ হলো? সেই করলো, তার মানে বারোদের স্তূপ গুলো কার কথায় করলো জিজ্ঞেস করুন নাকি একটুখানি। বারোদের স্তূপটা কে বানালো, কার কথায় বানানো হলো, কোথায় বানিয়েছে, ডিপোগুলো কোথায়, কিছু খুঁজে বার করুক না একটু, সবাই পুলিশ বা একটু পিছনে লাগুক না। কিন্তু অভিষেকের সভাস্থল তার থেকে 1.5 কিলোমিটার প্রায় দূরত্ব, সেইখানে বোমা ফাটলো লোকালয়ের মধ্যে। মানে কি মনে করছে, কোথাও কি নিরাপত্তার একটা অভাব রয়েছে? সেটার জন্য আমি তোমাকে বললাম যে পুলিশ প্রশাসন এটা দেখবে যে কি কারণে এটা অ্যাকচুয়ালি ঘটলো। আমি আপনি যেটা বিচার করতে পারবো না, ঘটেছে তো খুব খারাপ জিনিস, এটা ভাবা উচিত না। ঘর বাড়ির ভেতরে এরকম একটা জিনিস ঘটাটা নিশ্চয়ই উচিত না, কিন্তু কেন ঘটলো সেটা পুলিশ বার করবে, অ্যারেস্টও হয়েছে। এরপরে বার হবে যে কি কারণে ঘটলো, কারা করলো। সবকিছু তো ওই প্রশ্ন করছে, ওই উত্তর দিয়ে দিচ্ছে, আমি আর কি বলবো বলুন তো। ওরই প্রশ্ন, ওই আবার উত্তরে দিয়ে দিচ্ছে, সেটা ঠিক কথা না। কিন্তু যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তাদের জন্য তো আমি নিশ্চয়ই সমবেদনা জানাচ্ছি। ভীষণ দুঃখজনক একটি ঘটনা, এবং যার হয় সেই বোঝে, যার বাড়িতে ঘটেছে এই ধরনের ঘটনা সেই বুঝতে পারছে তার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। সেটার উপরে আমাদের সমবেদনা জানানো উচিত, আমরা দুঃখ প্রকাশ করা উচিত, নাকি সেটা নিয়ে এখন আবার রাজনীতি করা উচিত, নাকি সেটা নিয়ে এখন গল্প বানানো উচিত, বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেওয়া উচিত। এটা খারাপ জিনিস, ঠিক না। আপনি কি যাবেন এই আপনার যে সভাস্থল হয়েছে আমি সেখান সকাল থেকে আমি আজকে ধনিয়াখালীতে প্রচার করছিলাম, সেখান থেকে আজকে অভিষেকের সভা ছিল বলে এখানে আসতে হলো। তো আমি নিশ্চয়ই যাবো, আমার দেখা করার উচিত এবং যাবো, নিশ্চয়ই যাবো। কিন্তু সেটা নিয়ে আমি কিন্তু সেই রাজনীতি বিশ্বাস করি না যে একটা বাড়িতে অঘটন ঘটেছে, সেখানে তার কি কারণে ঘটলো, তার বোমা কোত্থেকে তৈরি হলো, সেই বোমার পিছনে কারা জড়িত রয়েছে, এত সময়ও আমার নেই, আর প্রচুর সময়ও করতে পারে, আমি পারবো না। আর আমার সব থেকে যেটি খারাপ লাগে হচ্ছে যে মানুষটি চলে গেল, তার বাড়ির কত কষ্ট, তার বাড়ির কত রকম তারা চোখের জল ফেলছে, সেইটা না দেখে আমি এখন কে বোমা তৈরি করেছে সেটা নিয়ে আমি রিসার্চ করবো, আর সেটা নিয়ে আমি পোস্টমর্টম করবো। এই যে বোমা, এটাও তো বিভিন্ন জায়গা থেকে রকেট চালাতে অভিযোগ করছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, পুলিশের কোনো পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই কথাটা, মিথ্যা কথাগুলো বলতে বারণ করো, এবং প্রশাসন ব্যবস্থা নেবে। এবং যতদূর আমার কানে অব্দি একটু আগে খবর এসেছে, সেটাতে অ্যারেস্টও হয়েছে, এবং এরপরে নিশ্চয়ই সেটা নিয়ে স্ক্রুটিনিও হবে যে কি কারণে হয়েছে, কি তার পেছনে কি ঘটনা রয়েছে, পারিবারিক ঘটনা, কি ঘটনা, সেটাও নিশ্চয়ই পুলিশ বার করে, পুলিশ চাইলে সবকিছু বার করতে পারে, এবং পুলিশ আছে, পুলিশের কাজ করবে, এবং নিশ্চয়ই তার ঘটনার সম্মুখীন হবে সবাই যে কি কারণে এই ঘটনা ঘটেছে। সবকিছু সময় দিতে হবে তো বার করার জন্য যে কি ঘটনা, কি কিসের পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছে। আগে থেকেই প্রশ্ন, আগে থেকেই উত্তর, এগুলো ভীষণ পুরোনো ট্যাকটিক্স হয়ে গেছে প্রচার পাওয়ার জন্য। একটু বারণ করুন এবার বলতে। উনি কি ইচ্ছা করে করতেন? উনি কি কারণে করছে সেটা নিয়ে সময় নষ্ট করার আমার টাইম নেই। আমাকে বলুন না অভিষেকের প্রচারটা কিরকম হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে সেটা নিয়ে বলুন না। আগামী দিন অমৃতন্দ্র কবে আসছে আমাদের হুগলি জেলা নিয়ে সেটা কথা বলুন না। রচনা ব্যানার্জি কি করতে চলেছে সেটা নিয়ে কথা বলুন। ব্লকের কি করতে চলেছে আমার দেখে লাভ আছে, ব্লকের 5 বছরে কিছু করলো না, আজকে কি করবে না। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করবেন।